বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি খান বেনজির আহমদ, সিনিয়র শিক্ষক, সরকারি পাথারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই জানি বিশ্বময় মহামারী কোভিড-19 ভাইরাসের কথা। এই ভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব আজ চিন্তিত, আতঙ্কিত। তো আমরা মহান স্রষ্টার নিকট এর প্রতিকার কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সরকারি পাথারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2020-এ নবম শ্রেণীর ও দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা বিষয় থেকে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে আমরা সবাই একটি নির্দিষ্ট রাষ্ট্রে বসবাস করি। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন লোক বসবাস করে। আমরা যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ। আর প্রত্যেকটি রাষ্ট্রেরই একটি যথাযথ নিয়মকানুন রয়েছে, যে নিয়মকানুনগুলো মেনে আমাদেরকে চলতে হয়, শাসন কার্য পরিচালিত হয়। তো তারই ধারাবাহিকতায় আজকের আমাদের আলোচনার বিষয় সংবিধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে দেখো, এখানে আজকের পাঠ নবম ও দশম শ্রেণীর পরিণতি থেকে পঞ্চম অধ্যায়ের সংবিধান। এই সংবিধান নিয়ে আমি আলোচনা করব। তো আজকের এই সংবিধান কি, এটা আমাদের জানা প্রয়োজন। তোমরা লক্ষ্য করো যে আমরা যেহেতু একটি রাষ্ট্রে বসবাস করি, সেই রাষ্ট্রের কিছু নিয়মকানুন রয়েছে। এই নিয়মকানুনের সমষ্টিকে আমরা সংবিধান বলতে পারি। আবার বলছি, রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়মকানুন রয়েছে। এই নিয়মকানুনগুলোর সমষ্টিকে সংবিধান বলে। আজকের এই পাঠ শেষে আমরা যা শিখতে পারব তা হলো সংবিধান কি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, তা জানতে পারবে। সংবিধানের শ্রেণীবিভাগ জানতে পারবে, সংবিধানের গুরুত্ব বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি সংবিধানের শ্রেণীবিভাগ নিয়ে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, সংবিধান এর শ্রেণীবিভাগ। এখানে রয়েছে সংবিধান দুই প্রকার: লিপিবদ্ধ বা লেখার ভিত্তিতে সংবিধান, সংশোধনের ভিত্তিতে সংবিধান। আবার লিপিবদ্ধ বা লেখার ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে ভাগ করা হয়েছে: লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। আবার সংশোধনের ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে ভাগ করা হয়েছে: সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় নোট করে নিতে পারো। এই বোর্ড থেকে যে লেখা আছে শ্রেণীবিভাগ তোমরা লিখে নিতে পারো। এখন আমরা সংবিধানের যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব
লিখিত সংবিধান। লিখিত সংবিধান কি? লিখিত সংবিধান হলো একটি রাষ্ট্রের বিষয়গুলো বা নিয়মগুলো যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে লিখিত সংবিধান বলে। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান। শিক্ষার্থীবৃন্দ, এবার আসি অলিখিত সংবিধান কাকে বলে। অলিখিত সংবিধান হলো যে রাষ্ট্রের বিভিন্ন নিয়মকানুনগুলো বা ধারাগুলো বা বিষয়গুলো কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না, তাকে আমরা অলিখিত সংবিধান বলতে পারি। যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। ব্রিটেন বলতে আমরা ইংল্যান্ডকে বুঝি বা যুক্তরাজ্যকে বুঝি। এবার আসি সংবিধানের দ্বিতীয় শ্রেণী বিভাগ, সংশোধনের ভিত্তিতে সংবিধান। যে সংবিধানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় সংবিধান বলতে আমরা বুঝি যে সংবিধানের ধারা সহজে পরিবর্তন করা যায়, সহজে পরিমার্জন করা যায়, সংশোধন করা যায়, তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। যেমন ব্রিটিশের সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান। এই সুপরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে কোনো প্রকার জটিলতার প্রয়োজন হয় না। এবার আসি দুষ্পরিবর্তনীয় সংবিধান কি? দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো যে সংবিধান বা সংবিধানের কোনো ধারা সহজে পরিবর্তন করা যায় না, তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে বেশ জটিলতার প্রয়োজন রয়েছে বা জটিলতার আশ্রয় নিতে হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তা হলো সংবিধান কি, সংবিধানের শ্রেণীবিভাগ, সংবিধানের গুরুত্ব এবং এই পাঠ বিশ্লেষণের মাধ্যমে আমরা সংবিধানের সংজ্ঞা জানতে পারলাম, সংবিধানের ব্যাখ্যা গুরুত্ব বুঝতে পারলাম, সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারলাম। আমরা আবারও তোমাদেরকে যে বিষয়টি ইতিপূর্বে আমি লিখে দিয়েছি সেটি হলো সংবিধানের শ্রেণীবিভাগ, যে এটি দুই প্রকার, লিপিবদ্ধকরণ বা লিখিত, আরেকটি হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং সুপরিবর্তিত সংবিধান, লিখিত অলিখিত সংবিধান। এই হলো শ্রেণীবিভাগ। তো আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা পরবর্তী সেশনে যাব। তো আমাদের আজকের পাঠদান শেষে তোমরা বাড়ির যে কাজ, বাড়িতে যে স্টাডি করবে তা লিখে নাও। বাড়ির কাজ: প্রথম, সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা। উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অবশ্যই প্রয়োজন ব্যতিরেকে ঘরের বের হবে না। একান্তই যদি প্রয়োজন হয় তবেই ঘরের বের হবে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর আমাদের শিক্ষক মণ্ডলীর অনলাইন ক্লাসগুলো যথাযথ ফলো করার চেষ্টা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে নবম ও দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতার বিষয়ের সংবিধান পর্ব এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।